গত রবিবার শেষ হয়েছে ডুরান্ড কাপ ফাইনাল। মোহনবাগানকে হারিয়ে জয়ী হয়েছে ইস্টবেঙ্গল। তবে এ ফুটবল টুর্নামেন্ট যেন সবকিছুকেই ছাড়িয়ে গেল। মাঠে বল দখলের লড়াই নয়, খানিকটা যেন ভুঁড়িতে ভুঁড়িতে লড়াই। কারণ ভুঁড়ি না থাকলে এই টুর্নামেন্টে সেই খেলোয়াড় অংশ নিতে পারবেন না। অন্ততপক্ষে 42 ইঞ্চির পেট থাকতে হবে। 42 ইঞ্চির পেট নিয়ে মাঠে 40 পেরোনো গণেশেরা। গণপতি ফুটবলে জমজমাট নিউ ব্যারাকপুর। ফুটবলও এক, মাঠও এক। তবে খেলোয়াড়দের এদিন দেখলেই যে কারো চোখ কপালে উঠতে পারে। খেলোয়াড়দের সকলের বয়স পেরিয়েছে 40। সকলেরই আছে কমপক্ষে 42 ইঞ্চির একটা মস্ত ভুঁড়ি। আর সেই ভুঁড়ি সামাল দিতে কোমর থেকে অনেকটাই নেমে যাওয়া হাফ প্যান্ট পরে মাঠে দৌড়াচ্ছেন একের পর এক গণেশ। আর তাদের দৌড়, বল নিয়ে ছোটাছুটি এবং ভুঁড়ির দোল খাওয়া দেখে দর্শকেরা একেবারে হেসে লুটোপুটি। নিউ ব্যারাকপুর লেলিনগড় সুভাষ সঙ্গের মাঠে এদিন বসেছিল এমনই অভিনব গণপতি ফুটবলের আসর। ফুটবল দেখতে নয়, বরং ভুঁড়িতে ভুঁড়িতে লড়াই দেখতেই মাঠে হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ। হরবিলাস পাইকের টিম বনাম জগদীশ ঘোষ সাহেবের টিম, এই দুই ব্যক্তির নামে আজও হয়ে আসছে এই বিশেষ খেলা। জানা গেছে এই দুই ব্যক্তিই প্রথম এই খেলার সাথে যুক্ত ছিলেন। খেলার নিয়মও বেশ অভিনব। প্রতিটি খেলোয়াড়ের বয়স হতে হবে অন্তত 40 বছর, থাকতে হবে কমপক্ষে 42 ইঞ্চির একটি ভুঁড়ি। খেলা শুরুর আগে রীতিমতো ফিতে দিয়ে মেপে নেওয়া হয় খেলোয়াড়দের পেটের মাপ। এরপর এক দলকে পরানো হয় লাল রঙের হাফ প্যান্ট, অন্য দলকে সবুজ রঙের। দু দলের মোট 22 জন খেলোয়াড়কে নিয়ে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। গণপতি হরবিলাস পাইক বনাম জগদীশ ঘোষের টিম প্রদর্শনী গণপতি ফুটবল খেলায় মেতে ওঠেন দর্শকেরা। লেলিনগড় সুভাষ সংঘ ময়দানে কাদামাটি মাঠে জমজমাট মজাদার ফুটবল। কমিটির দাবি মাঝে কয়েক বছর খেলা বন্ধ ছিল বিভিন্ন কারণে। তবে সকলের সহযোগিতা নিয়ে সকলকে সাময়িক আনন্দ দিতেই পুনরায় এই খেলা চালু করা হয়েছে। এদিন হরবিলাস পাইক 1-0 গোলে পরাজিত করে জগদীশ ঘোষের টিমকে। একমাত্র জয়সূচক গোলটি করেন ইছাপুর নবাবগঞ্জের হরবিলাস পাইক দলের গোলকিপার গণপতি তপন পাল। ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন তিনি। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে এরপর সুদৃশ্য ট্রফি, শংসাপত্র এবং 82 কেজি ওজনের 43 ইঞ্চি ভুঁড়ি সর্বোচ্চ ভুঁড়িওয়ালা হিসাবে চাঁদপুর, লেলিনগড় এফ ব্লকের সবুজ মণ্ডল এবং জগদীশচন্দ্র ঘোষকে বিশেষ পুরস্কৃত করা হয়। মঞ্চে ছিলেন অধ্যাপক ডক্টর নিখিল চন্দ্র হালদার, লেলিনগড় শিক্ষানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার রায়, সমাজকর্মী শ্রীবাস বিশ্বাস, রাজু বিশ্বাস, প্রাক্তন ফুটবলার চিন্ময় শিকদার সহ অন্যান্যরা। তো আমাদের শিব মন্দির কমিটি পুনরায় এই খেলাটার উদ্যোগ নিয়েছে এবং এলাকার মানুষ তাদেরকে সাময়িক বিনোদনের জন্য সাময়িক আনন্দ দেওয়ার জন্য এই খেলাটার আবার পুনরায় চালু করা হয়েছে। খেলায় পরাজিত হলেও জগাপাল নামে এক খেলোয়াড় বলেন, আমার বাবাও এখানে খেলেছেন। মাঝে কয়েক বছর এই খেলা বন্ধ ছিল, আবার খেলা শুরু হয়েছে। আমি চাই প্রতি বছর এখানে খেলতে আসতে। খুব আনন্দ পেয়েছি। হেরে গেছি দেখেছি, খেলায় হার জিত আছে। কি বলবেন না, খেলা আর আমি চাই প্রতি বছর হোক, প্রতি বছর বেঁচে থাকলে আমি আসবই। ঠিক আছে, আমরা আমার বাবা 84 বছর বয়স অব্দি মাঠে খেলেছে। আজ 18 বছর হলো খেলা বন্ধ। আমার বাবা মরে গেছে এই বছরেই, যার কারণে আমাদের মনে ভালো ছিল না। তাই দাদা গিয়ে বলেছে যে একটু যেতেই হবে মাঠে। আমরা এসছি, যাক আনন্দ পেয়েছি, আনন্দ দিয়েছি সবাইকে। চাই যে প্রতি বছর খেলাটা হোক। খেলোয়াড়দের এই উদ্যম দেখে মুগ্ধ দর্শকেরাও। হাসি ঠাট্টার মধ্যে 40 পেরোনো এই গণেশদের কুর্নিশ জানালেন তরুণ প্রজন্মের খেলোয়াড়রা। ফুটবলের পাশাপাশি ভুঁড়িতে ভুঁড়িতে এমন লড়াই যে ফের মানুষের মনের জায়গা করে নিয়েছে, এদিন নিউ ব্যারাকপুর মাঠে তারই সাক্ষী থাকলেন কয়েক হাজার মানুষ। এ বিষয়ে কমিটির সভাপতি তপন বিশ্বাস বলেন, আমরা চাই এই খেলা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকুক। বহু মানুষ আমাদের সহযোগিতা করেন, তাদেরকে নিয়েই আমাদের এই অভিনব আয়োজন। এইটা আমরা ধরে রাখার চেষ্টা করব। আমরা যতদিন বাঁচবো, সবারই তো বয়স আসছে, তবে খেলোয়াড়রা যেমন আস্তে আস্তে এক একজন করে যাবে, এটাই কালের নিয়ম। আমাদেরও নিয়ম, আমরাও চলে যাব, কিন্তু আমরা নেক্সট জেনারেশনকে শিক্ষা দিচ্ছি এই খেলা যেন ধরে রাখে।
যেমন আমার ভাই ওই জগা ভাই আছে, জগা ভাইয়ের পিতা আমি গণেশ কাকু বলে ডাকতাম। ওই মুড়াগাছা গেলে না গণেশ কাকু একবার হাত নাড়াতো মিষ্টির দোকানে বসে। সুতরাং ওনাদের আমি সম্মান করি। তার ছেলে খেলছে, ছেলে বিভিন্নভাবে সহযোগিতা করে আমাদের, শুধু খেলা দিয়ে না, অর্থনৈতিকভাবে, মানসিকভাবে, চিন্তা দিয়ে, পথ দেখিয়ে আমাদের সহযোগিতা করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নিউ ব্যারাকপুর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।